8 দিনের 7 মেয়ে ছিল। একদিন মা মঙ্গলচন্ডী এক বুড়ি বামনি বেশ ধরে বেনের বাড়ি চলতে গেলেন, গিয়ে বললেন, ও মা দুটি ভিক্ষে দাও গো। বেনে বউ তাড়াতাড়ি সেজে সাজিয়ে ভিক্ষে দিতে এলো। বামনি জিজ্ঞেস করলেন, তোমার কয় ছেলে কয় মেয়ে মা? বেনে বউ বললে, আমার 7 মেয়ে মা, ছেলে নেই। বামনি বললেন, আমি ছেলে 8 করোর মুখ দেখি না, আর মেয়ে 8 করোর ভিক্ষে নি না। এই বলে বামনি চলে যাচ্ছিলেন। বেনে বউ কেঁদে পায়ে পড়ে বললে, যাতে ছেলে হয় তার একটা উপায় করো না। বামনি একটি ফুল দিয়ে বললেন, এই ফুল ধুয়ে জল খেলে তোমার ছেলে হবে, তার নাম রেখো জয়দেব। এই বলে বুড়ি চলে গেলেন। তারপর সদাগরের বাড়ি গিয়ে ভিক্ষা চাইলেন। সদাগর বউ সাজিয়ে ভিক্ষে দিতে এলো। বামনি জিজ্ঞেস করলেন, কয় ছেলে কয় মেয়ে মা তোমার? সদাগর বউ বললে, 7 ছেলে মা, আমার মেয়ে নেই। বামনি বলেন, ওরে বাবা, আমার মেয়ে 8 করোর মুখ দেখি না, আর ছেলে 8 করোর ভিক্ষে নি না। এই বলে বামনি চলে যাচ্ছিলেন। তখন তাড়াতাড়ি সদাগর বউ সিঁধে মাটিতে রেখে ছুটে গিয়ে বামনি পা দুটো জড়িয়ে ধরে কেঁদে বললেন, মা আমার উপায় করো, আমি বড় দুঃখী, আমার যাতে মেয়ে হয় তাই করবা। তখন বামনি বললেন, তুমি এই ফুলটা ধুয়ে জল খেয়ে তাহলেই তোমার একটি মেয়ে হবে, সেই মেয়েটির নাম জয়াবতী রেখো। এই বলে ফুলটি দিয়ে চলে গেলেন। ওদিকে দুজনে পোয়াতে হলো, দুজনেরই ছেলে মেয়ে হলো। তারা জয়দেব জয়াবতী নাম রাখলে। জয়াবতী ফুল তোলে, মা মঙ্গলচন্ডীর পুজো করে জয়দেব হেসে খেলে বেড়ায়। জয়দেবের পায়রা একদিন উঠতে উঠতে জয়াবতীদের বাড়ির দিকে গেল। তাই দেখে জয়দেব তার পিছনে পিছনে ছুটতে ছুটতে গেল। জয়াবতীদের বাড়ির কাছে এসে দেখে যে জয়াবতীর কয়েকটি ছোট ছোট মেয়েদের নিয়ে বাগানে আর গাছতলায় মাটি বালি নৈবেদ্য সাজিয়ে ফুল দিয়ে সব পুজো করছে, আর তার পায়রাটা জয়াবতীর কোলের উপর বসে আছে। জয়দেব দৌড়ে গিয়ে জয়াবতীকে বলে, দাও আমার পায়রা দাও, কেন তুমি একে ধরেছো? জয়াবতী ঝালকামুখী হয়ে জয়দেবকে বলে, আমি তো তোমার পায়রা ধরিনি, ও উড়ে এসে আপনি বসেছে, আর আমি পায়রা দেবো না। জয়দেবের রাগ হয়ে গেল। সে বলে, পায়রা না দিলে সব দূর করে ফেলে দেবো। জয়াবতী বলে, সে কি জয় মামা জয় মঙ্গলের ব্রত করছে? জয়দেব বলে, তার বুঝি এই ব্রত করলে কি হয়? জয়াবতী বলে, যে এই ব্রত করে তার কখনো দুঃখ থাকে না, জলে ডোবে না, আগুনে পড়ে না, খাড়ায় কাটে না, হারালে পায়ে মরে গেলে বেঁচে ওঠে। জয়দেব শুনে একটু হাসলো, তারপর বলে, আচ্ছা বোধের পর এরপর বুঝবো, এখন আমার পায়রা দেবে কিনা বলো। আর সব মেয়েরা জয়দেবকে ভয় করতো, তারা জয়াবতীকে বুঝিয়ে বলে। তখন জয়াবতী পায়রাকে উড়িয়ে দিলে। জয়দেব কর্মট করে চাইতে চাইতে বাড়ির দিকে চলে গেল। এরপর 2-3 বছর কেটে গেছে। জয়দেব ও জয়াবতী বড় হয়েছে। একদিন জয়দেবকে মা বলে, আমি জয়াবতীকে বিয়ে করবো। মা মঙ্গলচন্ডী সদাগরকে স্বপ্নে বললে, তুই ওই বেনেদের ছেলের সঙ্গে তোর মেয়ের বিয়ে দিয়ে, নইলে তোর মেয়ে মরে যাবে। সদাগর ভয়ে ভয়ে জয়দেবের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে অনেক ধন দৌলত গয়না জিনিসপত্র দিয়ে মেয়ে পাঠিয়ে দিলে। পথে যেতে যেতে জয়াবতীর মনে পড়ল আজ মঙ্গলবার। উনি তাড়াতাড়ি মঙ্গলবারের কথা মনে মনে বলে নমস্কার করে। জয়দেব জিজ্ঞেস করে, তুমি বিড়বিড় করে কি বলে? জয়াবতী বলে, আজ মঙ্গলচন্ডীর পুজো কিনা, তাই মনে মনে পুজো করে নমস্কার করলো। জয়দেব জিজ্ঞেস করলে, ও পুজো করলে কি হয়? জয়াবতী বলে, কেন মনে নেই? একবার বলেছিলাম যে জলে ডুবে না, আগুনে পড়ে না, খাড়ায় কাটে না, হারালে পায় মরে গেলে বেঁচে ওঠে। খানিক দূরে গিয়ে জয়দেব বলে, দেখো এখানে বড় চোরের ভয়, তুমি গয়না কাঠি সব খুলে ফেলে। এই বলে গয়না কাঠি সব খুলে নিয়ে একটা পুতুলি করে কাছের একটা নদীতে ফেলে দিলে। দিতে একটা বোয়াল মাছের সেই পুতুলি তুলে ফেলে। বরকনে আসতে পারা সবাই বরণ করে তুলে মেয়েকে রেখে বলে, মাগো, মেয়েকে গয়না কাঠি কিছুই দেয়নি। তারপর বউ ভাতের সময় সেই রাঘব বোয়াল মাছ ধরা পড়লো। মাছ কেউ করতে পারে না। শেষকালে জয়দেব বলে, জয়াবতী মাছ করবে। সকলে হেসে উঠলো। জয়াবতী মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে মাছ করতে গেল। যেমন বটি মাছের গায়ে ঢাকালে অমনি মাছ কেটে খান খান হয়ে গেল, আর সেই গহনা পুটুলি তার কোলে এসে পড়লো। জয়াবতী সেই পুটুলি নিয়ে ঘরে গিয়ে হাত পা ধুয়ে তার সেই হীরে মুক্ত গহনা পরে এসে মাছ করতে বসলো। তাই না দেখে সবাই অবাক হয়ে গেল। জয়দেব মুখ টিপে হাসতে লাগলো। সবাই বলে, এত রান্না রাঁধবে কে? জয়দেব বললে, জয়াবতী রাঁধবে। জয়াবতী মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে রাঁধতে গেল। মা মঙ্গলচন্ডী এসে সমস্ত রেঁধে দিয়ে গেলেন। সবাই খেয়ে সুখ্যাতি করলে। তারপর জয়দেবের একটি ছেলে হলো। একদিন ছেলেকে শুয়ে জয়াবতী কাজে গেছে। জয়দেব এসে ছেলেকে নিয়ে গিয়ে কোমরে পৌনে ফেলে দিয়ে চলে এলো। সেদিন কোমর দেপন কিছুতেই জ্বলে না। শেষকালে মঙ্গলচন্ডী এসে ছেলে তুলে নিয়ে জয়াবতীকে দিয়ে এলেন। আর একদিন জয়দেব ছেলেকে নিয়ে গিয়ে পুকুরে সিঁড়িতলায় ভাই বলে তুলে নিয়ে এলো। মা মঙ্গলচন্ডী ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন আর বলে দিলেন, ছেলেকে সামনে রাখেন। তারপর আর একদিন জয়দেব ছেলেকে একখানা কাটারি দিয়ে কাটছিল। এমন সময় জয়াবতী এসে পড়লো। জয়াবতী এসে বললে, তোমার এতটাই বিশ্বাস হলো না? জয়াবতীর আরও ছেলে মেয়ে হলো। শ্বশুর শাশুড়ি নাতমুখ দেখে স্বর্গে চলে গেল। জয়াবতী খুব সুখে স্বচ্ছন্দে ঘর কন্যা করতে লাগলো। ছেলে মেয়েদের এই ব্রতের কথা বলে দিলে
প্রচার করতে বলে দিল। তারপর স্বর্গ থেকে পুষ্পগ্রহ এলো। জয়দেব জয়াবতী দুজনে চড়ে স্বর্গে চলে গেল। সেই অবধি জয়মঙ্গলার মতো কথা প্রচার হলো। সোনার মঙ্গলচণ্ডী রূপরবালা কেন মা মঙ্গলচণ্ডী এলো বেলা, হাসতে খেলতে পাটের শাড়ি পরতে, সোনার দোলায় দুলতে, শাখা শাড়ি পরতে, তেল হলুদ মাখতে, আঘাটায় ঘাট করতে, অপদ পদ করতে, অরাজকে রাজ্য দিতে, আইবুড়োর বিয়ে দিতে, হাপুতির ফুল দিতে, নিউটনের দন দিতে, চোরের বন্ধন বুঝতে, কানার চোখ খুলতে, অন্ধের মন দিতে, তাই এত বেলা। সোনার মঙ্গলচণ্ডী রূপরবালা কেন মা মঙ্গলচণ্ডী এলো বেলা, হাসতে খেলতে পাটের শাড়ি পরতে, সোনার দোলায় দুলতে, শাখা শাড়ি পরতে, তেল হলুদ মাখতে, আঘাটায় ঘাট করতে, অপদ পদ করতে, অরাজকে রাজ্য দিতে, আইবুড়োর বিয়ে দিতে, হাপুতির ফুল দিতে, নিউটনের ধন দিতে, চোরের বন্ধন বুঝতে, কানার চোখ খুলতে, অন্ধের মন দিতে, তাই এত বেলা। সোনার মঙ্গলচণ্ডী রূপরবালা কেন মা মঙ্গলচণ্ডী এলো বেলা, হাসতে খেলতে পাটের শাড়ি পরতে, সোনার দোলায় দুলতে, শাখা শাড়ি পরতে, তেল হলুদ মাখতে, আঘাটায় ঘাট করতে, অপদ পদ করতে, অরাজকে রাজ্য দিতে, আইবুড়োর বিয়ে দিতে, হাপুতির ফুল দিতে, নিউটনের মন দিতে, চোরের বন্ধন বুঝতে, কানার চোখ খুলতে, অন্ধের মন দিতে, তাই এত বেলা।